নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। রেসিপিটি হলো কচুরলতির। কচুরলতি আমি কিভাবে রান্না করছি, এখানে কোনো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব না বা চিংড়ি মাছ দিয়েও রান্না করব না, একদম নিরামিষভাবে রান্না করব। ভীষণ ভালো লাগবে খেতে। তো বাজার থেকে কচুরলতি এনে ভালোভাবে কেটে ধুয়ে তারপর একটুখানি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জলটা ফেলে দিয়ে এবার আমি কিছু পোস্ত নিয়েছি আর কিছুটা সাদা সর্ষে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে শিলে বেটে নিলাম। নিয়ে এবার আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে তাতে আমি কালো জিরা ফোড়ন দিলাম। এবার ওই ভাপিয়ে রাখা কচুরলতিগুলো তাতে আমি ছেড়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করলাম, হালকাভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি যে বাটা মশলাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কচুরলতিতে। তো তারপরে আমি বাটিটা একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম, সামান্য একটু নুন দিলাম, কারণ লতিটা আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে করেছিলাম। দিয়ে এবার আমি হালকাভাবে নাড়তে থাকলাম, না হলে কচুরলতিগুলো সমস্তই ভেঙে নষ্ট হয়ে যাবে, গলে যাবে আর কি। তো এইভাবে আমি কড়াইটা একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর 2-3 মিনিট পর দেখলাম জলটা প্রায় টেনে এসেছে। আর একটু নাড়াচাড়া করে সামান্য একটু তাতে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এবারে আমি ঠিক নামানোর আগে আমি তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তো সর্ষের তেলটা দিলে পরে খুব ভালো লাগবে খেতে। হয়ে গেছে আমার মোটামুটি। সর্ষের তেল ঢেলে দিয়ে আমি কি করব, গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ বাদে আমি লতি পরিবেশন করব। তো গরম ভাতের সাথে একটু খেয়ে দেখবেন, আপনারা ভীষণ ভালো লাগবে, সত্যিই অপূর্ব লাগবে খেতে। ভীষণভাবে ঝরঝরে বেশ গরম ভাত হবে আর এই কচুরলতি অপূর্ব স্বাদের লাগবে। আর করে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি।